নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তো আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের রেসিপি আছে, কিন্তু ম্যাগির রেসিপি নেই, তাই ভাবলাম আজ একটা ম্যাগির রেসিপি বানাই। তো ম্যাগির রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট পরিমাণ ম্যাগি, আর ওখানে আছে বিভিন্ন রকম সবজি, আর ভুটুমের মাথার থালার মধ্যে আছে দেখুন 3 ধরনের সুন্দর সুন্দর ক্যাপসিকাম। তো আজকে এই রেসিপিটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো একটা রেসিপি হতে চলেছে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। ম্যাগি বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের একটা খাবার, আর খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়, খুব কম সময় লাগে ম্যাগি বানাতে। তো আজকে এই ম্যাগির রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা সস বানিয়ে নেব। সস বানানোর জন্য আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমেই শুকনো লঙ্কাগুলো জলের মধ্যে ভিজিয়ে দেব। আমি এখানে যে সমস্ত সবজিগুলো নিয়েছিলাম, এখন সেই সবজিগুলো কেটে নেব। সস বানানোর জন্য আমি এখানে যে লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন এই লঙ্কা আর তার সাথে রসুন একসাথে বেটে নেব। এখন সসটাকে তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। বেটে রাখা রসুন এবং শুকনো লঙ্কাটা দিয়ে দেব। শুকনো লঙ্কা এবং রসুনটাকে নেড়ে নিয়েছি। দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ সয়া সস, বড় চামচের 1 চামচ পরিমাণ ভিনিগার, টমেটো সস বড় চামচের 1 চামচ, লবণ 1/2 চা চামচ। সমস্ত উপকরণগুলো একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর সসটাকে একটু থিক করে নেব। সসটা বেশ থিক হয়ে গেছে, এখন এই সসটাকে নামিয়ে নেব। বাজারে যে ম্যাগি কিনতে পাওয়া যায়, আমরা বাড়িতে যেরকম ম্যাগি খাই সেই ম্যাগি আমি নিয়ে নিয়েছি। এখানে আমি বড় প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট যে 5 টাকা প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলোও নিতে পারেন। এখন এই প্যাকেটের মধ্যে 6 প্যাকেট পরিমাণ ম্যাগি আছে। আমি 6 প্যাকেট পুরোটাই ব্যবহার করব না, বাড়ির সদস্য অনুযায়ী আমি এখানে 4 প্যাকেট পরিমাণ ম্যাগি নিয়ে নেব। আমি এই নুডলসগুলোকে ভাঙবো না, এরকম গোটা গোটা অবস্থাতেই এখন নুডলসগুলোকে সিদ্ধ করে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল। গরম জলের মধ্যে দিয়ে দেবো ম্যাগি।
ম্যাগিটা সিদ্ধ করার সময় মনে রাখতে হবে ম্যাগিটা যেন পুরোপুরি 100% সিদ্ধ হয়ে না যায়, একদম পুরো সিদ্ধ যেন না হয়, 80% সিদ্ধ করতে হবে, একটু শক্ত শক্ত রাখতে হবে, তাহলে কিন্তু ম্যাগি যখন রান্না করবো আবার তখন কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হবে। ম্যাগিটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ম্যাগিটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এখন এর মধ্যে ঠান্ডা জল ঢেলে দেব। গরম জলটা ছেঁকে নেওয়ার পর ম্যাগির ওপর ঠান্ডা জল ঢেলে দিলাম। তার কারণ হচ্ছে ম্যাগিটা কিন্তু একে অপরের সাথে একদমই চিপকে যাবে না। দেখুন একদম ঝরঝরে হয়ে আছে। আর নুডলসগুলো কিন্তু ভেঙে যায়নি, একদম লম্বা লম্বা হয়ে আছে। এবার আমি এই নুডলসগুলো একটি বড় থালার মধ্যে ঢেলে নেব। ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে। এখন ম্যাগিটাকে খুব ভালোভাবে কিছু উপকরণ দিয়ে মেখে নেব। আমি এখানে ম্যাগিটাকে মাখার জন্য কি কি নিচ্ছি আপনারা খুব ভালোভাবে দেখতে থাকুন। 2 চা চামচ পরিমাণ সাদা তেল, টমেটো সস, গ্রিন চিলি সস, চিলি গার্লিক সস যেটা আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই চিলি গার্লিক সস ম্যাগির মধ্যে দিয়ে দেব। আমি এখানে এই চামচের মাপ করে মোট 2 চামচ পরিমাণ চিলি গার্লিক সস দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে মোট 4 প্যাকেট পরিমাণ ম্যাগি নিয়েছি, তাই প্রথমে আমি 2 প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা দিয়ে দেব। সিদ্ধ ম্যাগির মধ্যে যে সমস্ত সস এবং মশলাগুলো দিয়েছি, এখন সেগুলো ম্যাগির মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত সস এবং মশলা ম্যাগির সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। বন্ধুরা, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমরা বাড়িতে সচরাচর যেরকম ম্যাগি খেয়ে থাকি তার থেকে একটু অন্যরকম। আজকে ম্যাগিটা আমরা যেহেতু একটু অন্যরকমভাবে বানাচ্ছি, প্রথমেই ম্যাগির মধ্যে সসটাকে মেখে নিলাম। আর এটা আমরা কড়াইয়ের মধ্যেও মাখতে পারতাম, কিন্তু আমরা কেন এটা আগে থেকে মেখে রাখলাম সেটা আপনাদের পরে বলবো। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে আগে কিন্তু খুব ভালোভাবে গরম করে নেব, তা না হলে কিন্তু ম্যাগি একদম কড়াইয়ের মধ্যে খুব তাড়াতাড়ি চিপকে যাবে। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, গাজর কুচি, এবার এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি লবণ। লবণটা কিন্তু একদম মেপেই দিতে হবে, তার কারণ হচ্ছে সমস্ত সসের মধ্যেই লবণ আছে, তাই লবণটা কিন্তু এখানে সবজিতে একটু কমই দিলাম। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো।
এটাও কিন্তু মেপে দেবেন। যদি বাচ্চা খায় তাহলে কিন্তু মেপেই দিতে হবে, কারণ এমনিতেই সসের মধ্যে যথেষ্ট পরিমাণ ঝাল আছে। সয়া সস 1 চা চামচ, সমস্ত সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো মশলা এবং সস মেখে রাখা ম্যাগি। আবারও প্রথমে যে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছিলাম, এই সময় আবার বাকি 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবো। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। আমি এটাকে মিশিয়ে নেওয়ার জন্য একটি কাঁটা চামচ আর একটা স্পুন নিয়ে নিয়েছি। এভাবে মেশাতেই বেশি সুবিধা হয় আমার। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন। আজ আমরা বানালাম একদম অন্য ধরনের, অন্য পদ্ধতিতে ম্যাগি। তো আমরা বাড়িতে যেভাবে ম্যাগি তৈরি করি আজ ঠিক সেভাবেই বানালাম। আর অনেক বাচ্চা আছে সাধারণত যে জল দিয়ে ম্যাগির স্যুপ বানানো হয় সেটা খেতে চায় না, এরকম শুকনো শুকনো ম্যাগি খেতে পছন্দ করে। যেমন আমাদের ভুটুম এরকম শুকনো শুকনো খেতেই পছন্দ করে, তো আমরা ওকে এভাবেই বানিয়ে দিই। আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো এখন এই ম্যাগিটা কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি। আর দেখুন, একদমই কিন্তু ভেঙে যায়নি, বেশ সুন্দর বুড়ির চুলের মতো ঝুলছে। দারুণ লাগছে খেতে। আর বন্ধুরা, এখানে তো বেশ অনেক ধরনের সবজি ব্যবহার করা হয়েছে। বাচ্চাদের যদি এভাবে বানিয়ে দেন তাদেরকে তো সবজি খাওয়ানোই হবে। ক্যাপসিকাম, গাজর তাদের জন্য ভীষণ হেলদি। তো এগুলো খাওয়ানোর জন্য কিন্তু ম্যাগিটাকে এভাবেও বানিয়ে দিতে পারেন। তো আজকে আমাদের এই অন্য রকমের ম্যাগির ভিডিও কেমন লাগলো আমাদের জানাবেন। অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ভিডিওটা যতটা সম্ভব লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে আপনার অন্যান্য বন্ধুরাও আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতি অবশ্যই কিন্তু পাশের থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আরও দারুণ দারুণ রেসিপি আসতে চলেছে আমাদের চ্যানেলে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি।